সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে কি, নবম দশমের আমরা সবাই জানি যে 7টা বিষয়ের উপর ভেরিফিকেশন চলছে। এই বিষয়গুলোর ভেরিফিকেশন কবে নাগাদ শেষ হবে, এটা প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন যে তাহলে এই 7টা বিষয়ের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে। তাহলে আগে আমাদের বোঝা দরকার যে জিওগ্রাফি বিষয়ের কিন্তু ভেরিফিকেশন শেষ অলরেডি হয়ে গিয়েছে এবং ম্যাথামেটিক্সে ভেরিফিকেশন চলছে, বা বাকি কয়েকটা বিষয়ের উপরও কিন্তু ভেরিফিকেশন চলছে। এই 7টা বিষয়ের উপর ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হবে 17 এবং 18 এপ্রিলের মধ্যে। তাহলে 17 এবং 18 এপ্রিল যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়, তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যে ট্রেন্ডটা দেখেছি যে যে প্রথম ফেজে যে কয়েকটা বিষয়ের ভেরিফিকেশন হয়েছিল সেই কয়েকটা বিষয়ের একসাথে ভেরিফিকেশন কমপ্লিট করার পর একসাথে কিন্তু রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়েছিল। তাহলে সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে 17 এবং 18 এপ্রিল যে কয়েকটা বিষয়ের উপর যে ভেরিফিকেশনগুলো কমপ্লিট যখন হবে তারপরেই তাহলে রিজেক্ট লিস্ট প্রকাশিত হবে। তারপরে যদি রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়, অর্থাৎ রিজেক্ট লিস্ট প্রকাশিত হতেও একটা দিন নিশ্চয় সময় লাগবে। তাহলে 17 এবং 18 তারিখ যদি এপ্রিলের ভেরিফিকেশন কমপ্লিট হয় এই 7টা বিষয়ের ওপর বলছি, তাহলে 2-4 দিন নিশ্চয়ই সময় লাগবে। তাহলে সব মিলে টিলে আবার 23 তারিখ থেকে ভোট, 23 তারিখে ভোট পড়ছে। তাহলে আমরা বলতেই পারি যে মোটামুটি যে 20, 22, 23, 24 তারিখের মধ্যে কিন্তু রিজেক্ট লিস্ট প্রকাশিত হবে। আশা করতে পারি আমরা যে একাদশ দ্বাদশ শ্রেণীতে যেভাবে একসাথে প্রকাশিত হয়েছিল বেশ কয়েকটা বিষয়ের, তাহলে সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে মোটামুটি 22, 23, 24 তারিখে প্রকাশিত হবে। তাহলে তারপরে আবার ইন্টারভিউ শুরু হবে। তাহলে ইন্টারভিউর কিন্তু ভোটের আগে ইন্টারভিউ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তাই নবম দশমের আবার বলছি ইন্টারভিউ কিন্তু আফটার ভোট হবে, অর্থাৎ দ্বিতীয় ফেজ এর ভোটের পর হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলে রাখি যে নবম দশমে ইন্টারভিউ যে যাবে, কারা যাবে? নতুনরা যাবে, সাথে শিক্ষকরা যাবে এবং ওই শিক্ষকরা ভোটে ডিউটি করতে যাবে। তাহলে 23 তারিখে ভোটে ডিউটি হলে আগের দিন ওনাকে ভোটার যেখানে ভোট আর কি হবে ভোট কেন্দ্রে পৌঁছাতে হবে, তা অর্থাৎ 22 তারিখে পৌঁছে যেতে হবে। তাহলে আবার পরের দিন ফিরবে, অর্থাৎ 22, 23, 24 ইন্টারভিউ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আবার 29 তারিখে যদি ভোট হয় তাহলে 28 তারিখ প্লাস 30 তারিখ সম্ভাবনা নেই। তো আর ভোট গণনা করার ব্যাপার রয়েছে। সুতরাং ভোটের পর ছাড়া ইন্টারভিউ নবম দশমের কোনো রকম সম্ভাবনা নেই, এটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম। ঠিক আছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলতে পারি, রিজেক্ট লিস্ট অর্থাৎ জিওগ্রাফির কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে নবম দশমের। যদি জিওগ্রাফিটা আমরা ভেরিফিকেশনটার যে রিজেক্ট লিস্টটা সেটা যদি বিফোর ভোট আমরা দেখতে পাই, অর্থাৎ 15, 16, 17 তারিখে যদি দেখতে পাই, সেটাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আশা করা যাচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে ঘটনা ঘটেছিল সমস্ত বিষয়, অর্থাৎ ফার্স্ট ফেজের ভেরিফিকেশন যেগুলোর হয়েছিল সমস্ত একসাথে রিজেক্ট লিস্ট বেরিয়েছিল, তাহলে সেইভাবে কিন্তু আমরা আশা করতে পারি ওই একসাথে বের হবে, অর্থাৎ ওটাও কিন্তু 22, 23, 24 তারিখের পর। অনেকজন বলতে পারে স্যার ওই টাইমে তো ভোট থাকবে, ওই টাইমে রিজেক্ট লিস্ট আসবে না। আসবে, কারণ যে আমরা তো দেখতে পেলাম যে কমিশন কি করেছে, হাইকোর্টের অর্ডারে কমিশন এসএসসি নিয়োগের সঙ্গে যুক্ত 23 জন যে কর্মী যাদের ভোটের ডিউটি পড়েছিল তাদের ভোটের ডিউটি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে ভোটের মানে কাজ তাদের করতে হবে না, তাহলে অটোমেটিকলি তারা আমাদের এসএসসির কাজগুলোকে কন্টিনিউ করতে পারবে। তাহলে ভোট একদিকে চলবে, এসএসসি রিজেক্ট লিস্টও একধারে প্রকাশিত কিন্তু হবে, এরকমই জানা যাচ্ছে, এরকমই কিন্তু প্রেডিকশন লাগানো যেতেই পারে। তবে বাকি কি হবে কিন্তু সময় উত্তর দেবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য ভালো হোক, সকলে প্রস্তুতি নিন ভালো করে। এবং আরেকটা বলে রাখি কিন্তু যে রিজেক্ট লিস্ট কত নাগাদ মানে কতগুলো রিজেক্ট বের হতে পারে। দেখুন ভূগোলে যদি বলি একাদশ দ্বাদশ শ্রেণীতে বেশ
কয়েকটা অর্থাৎ প্রায় 88 জনের মতো রিজেক্ট লিস্ট বের হয়েছিল, 88 নাম ছিল। এখানে কিন্তু সংখ্যা বেশি, তো মোটামুটি 150 থেকে 200 জন মতন, 150 তো বটেই, অর্থাৎ 150 জনের মোটামুটি তো বটেই রিজেক্ট লিস্ট প্রকাশিত হবে। যত রিজেক্ট লিস্ট প্রকাশিত হবে তত শিক্ষকদেরও সুবিধা, তেমন নতুনদেরও কিন্তু সুবিধা। তাই ভালো থাকবেন, সকলের জন্য ভালো, সবাই ভালো করে প্রস্তুতি নিন, সকলের ডেমো ভালো করে রেডি করুন, এটুকুই বলবো। বাই, বেস্ট উইসেস।